মর্নিং দেবাশিস। গুড মর্নিং পিউ। গুড মর্নিং পিউ। পিউ, জোশ কি একটু লো আছে নাকি? জোশ হাই রাখতে লাগবে। হাউস দ্য জোশ। আফটার এ লং টাইম আমাদের বহুদিনের প্ল্যান ছিল না দেবাশিস, বহুদিন পুরুলিয়া যাওয়ার। যদিও আমি একটু ব্লান্ডার করে ফেলেছি, ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা, তো তাই জন্য আমাদের বেরাতে একটু দেরি হলো। অনেক দিনের প্ল্যান ছিল আমাদের পুরুলিয়া যাওয়ার, আমরা প্ল্যানটা করেও ছিলাম, কিন্তু একটা কারণবশত আমাদের একটু ডিলে হয়ে গেছে। তো আজকে আমরা বেরালাম পুরুলিয়ার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6:15। আমরা এই জাস্ট রওনা হলাম, কল্যাণী রোডের উপর দিয়ে যাচ্ছি। অনেক প্ল্যানিং আছে এই দুদিনের, মজা হবে, ঘোরা হবে, এক্সাইটমেন্ট প্রচুর আছে। তো একের পর এক চলবে ধামাকা। সবে শুরু করলাম, ওই জন্য হয়তো পিউ একটু এনার্জিটা ডাউন আছে, কিন্তু একটু বেলা হলে আশা করছি ওর এনার্জিও বেড়ে যাবে। আর ছোট্ট সদস্যও আছে আমাদের, এই যে বসে আছে চুপচাপ, গুড বয়। তো আপাতত এখানেই, আবার আপডেট দিচ্ছি আস্তে আস্তে। তো আপাতত এখানেই স্টপ করছি, ঠিক আছে দেবাশিস? একদম একদম। পুরুলিয়ার গ্রাম্য পথের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। হালকা হালকা গাছও দেখা যাচ্ছে। অনেকক্ষণ ধরেই আমরা গাছের আলোচনা করছিলাম যে দুপাশ দিয়ে গাছ থাকবে রাস্তার, সেরকম রাস্তাটা কখন আসবে। তাই সেই ধরনের গাছ পেলাম বলে একটু ভিডিওটাও করছি। দেবাশিসও বললো ভিডিওটা করো। মোটামুটি আমরা 200 কিলোমিটারের ওপরে রাস্তা চলে এসেছি। এখন এই যে রাস্তা সুন্দর, গ্রাম, পূর্ব গ্রাম। এবার সামনে মনে হয় দেবাশিস দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাবে। দাঁড়াস, সিগারেট, মূত্র বিসর্জন যা মনে হয় করে নিয়ে তারপরে আবার স্টার্ট দেওয়া যেতে পারে। খাওয়াটা একটু করবে ইচ্ছা। এখানেই দাঁড়াবো, ঠিক আছে? দেবাশিস এখন ম্যাগির জন্য রেডি হচ্ছে, তাই তো দেবাশিস? একদম। প্ল্যান ছিল আমাদের যে ম্যাগি বানিয়ে রাস্তায় খাবো, এবং এরকম সেটা মাঠে জঙ্গলের মধ্যে একদম একদম ছায়ায়। একদম সেটার জন্যই এখন রেডি হচ্ছি। পিউর খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু তাও আমরা নামলাম। ম্যাগি তৈরি হবে এখন, ম্যাগি খাওয়ার জন্য সব জিনিসপত্র বার করা হচ্ছে। দেবাশিস কি রান্না হচ্ছে? ছেলের জন্য ভাত, মানে চাল ডাল আর আলু সিদ্ধ। আচ্ছা, এরপরে আমাদের ম্যাগি হবে, তাই তো? হ্যাঁ। আমাদের সেই বহু প্রতীক্ষিত ম্যাগি নাকি? হ্যাঁ, এই তো প্লেটের দাম কত হবে ভাই? এক প্লেটের দাম এটা তো অমূল্যহীন। মূল্যহীন না? এটা টাকা দিয়ে এর বিচার হবে না। এই যে একদম এক্সাইটমেন্ট, এই আনন্দ, এটা তো আমাদের প্ল্যানই ছিল যে যেতে যেতে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ম্যাগি তৈরি করে খাবো, জায়গা পেয়ে যাব। আর এইরকম যে একটা পরিবেশ পাবো সেটাও তো ভাবিনি। অসাধারণ জায়গা না? বড় বড় খেজুর গাছ,
বাটিটা মাপ মতন হয়েছে না বলো? হ্যাঁ, এটা তোলো পিউ, খুবই ইউজফুল জিনিস, তোলো তোলো, বাটিটা একটু তোলো, দেখাও একটু। এত ইউজফুল। এই যে দেবাশিস ছেলের জন্য ভাত ডাল আলু সেদ্ধ বসিয়েছে, সুন্দর হচ্ছে, খুবই ইউজফুল জিনিস। ওকে একটু জল দাও না, মুখে দেখো কাশির ওষুধটা বার করে দিয়ে ও খুলে সব ফেলে দেবে ওষুধের একটা ফোঁটা। খুলে দিয়েছে নাকি কে জানে? পুরুলিয়ার কাছাকাছি পৌঁছে এখন ম্যাগি তৈরি করছে, না আগে ভাত হচ্ছে তারপরে ম্যাগি হবে। এই যে পিউ রান্না করছে, ভাত ডাল একসঙ্গে খিচুড়ি বানাচ্ছে। জায়গাটা তো অপূর্ব জায়গা, দেবাশিসও বলছি খুব ভাল লাগছে জায়গাটা, তাই জন্য এই জায়গাটাই চুজ করলাম আমরা ম্যাগি বানানোর জন্য। দেবাশিস ম্যাগি কি তাহলে আমরা খাবো, তাই তো? একদম খাবো, একদম। এই বিষয়ে আর কোনো সন্দেহই নেই না? দারুণ জায়গা। সুন্দর একটা হাওয়াও বইছে, আবার একটু রোদও আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ জায়গা। এই যে দেবাশিস জল নিয়ে আসছে, রোদ এবং হাওয়ার কম্বিনেশন ভাই অপূর্ব। হ্যাঁ, অপূর্ব অপূর্ব। আর কোনো গরম লাগছে না? না গরম একেবারেই লাগছে না, পুরো সুন্দর ওয়েদার। এত সুন্দর একটা জায়গা পাবো ভাবিনি। সুন্দর ছায়া রয়েছে, রোদ রয়েছে, সঙ্গে খেজুর গাছ, খোলা ময়দান, দারুণ জায়গা। অনেক দিনের প্ল্যান ছিল পুরুলিয়া আসার, এবং পুরুলিয়া প্রায় চলেই এসেছি, মাঝখানে জাস্ট একটু টিফিন করা আর কি। রান্না চলছে, প্রায় হয়েও এসছে রান্না। স্ট্যান্ড করে দিতে পারো, স্ট্যান্ডও হবে। না না থাক, হাতেই থাক, শুধু এটা একটু চার্জ দিতে হবে, এখান থেকে অপারেট করতে পারলে সুবিধা হবে। হয়ে গেলে উপর দিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে দাও। সরষের তেলটা কোথায় রাখছি? কালো ব্যাগে, ভালো পিট ব্যাগে, পিট ব্যাগে। সরষের তেল, মাথার তেল আর দিয়ে তো বাবু কই? এই যে জল খাচ্ছে। এইরকম খোলামেলা জায়গা আর এত সুন্দর পরিবেশ, আমি তো ভাই অনেক দিন পরেই আসলাম। আমি প্রথমেই আসলাম, এরকম অভিজ্ঞতা আমার প্রথম। এভাবে গাড়ি দাঁড় করিয়ে রান্না করা আমার খুব ইচ্ছা ছিল, দেখতাম সবসময় বিভিন্ন মানুষের ব্লগে। না রান্না আমিও করিনি এর আগে, রান্নার সেই প্রচেষ্টা আগে কখনো করিও নি, কিন্তু এরকম খোলামেলা জায়গা সুন্দর জায়গায় গেছি, কিন্তু কম লাগছে না? রান্না হওয়ার এই অভিজ্ঞতা নেই। মাঝপথে এরকম সুন্দর জায়গাতে রান্না করা এই অভিজ্ঞতা ছিল না, আজকে এই অভিজ্ঞতাটা প্রথম। অনেক কিছু হবে নাকি দেবাশিস এই দুদিনে? অনেক ইতিহাস, মানে তাহিরি রিসর্টটা যেটা বুক করেছি ওটা কটেজ, তো আরো দারুণ। ওটা যদি ছবিতে যেরকম দেখেছি সেরকম যদি হুবহু মিলে যায়, ব্যালকনিতে ইতিহাস তাহলে হয়ে তো যাবে সন্ধ্যাবেলা। সঙ্গে আবার হুক্কাও আছে, ফ্লেভারও আছে, চারকোলও আছে, কমপ্লিট হুক্কা আছে, শুধু জাস্ট ধরিয়ে মজাটা নেওয়া শুধু বাকি, তাই তো? বিকেলবেলা আমরা একটু মুখোশগ্রাম মানে চড়িদাতে যাওয়ারও প্ল্যান আছে, তো এখন মাঝপথে একটু ম্যাগি একটু ভাত রান্না করা হচ্ছে, অলমোস্ট হয়েও এসছে রান্না। সেদ্ধ করা যাবে, সবই করা যাবে। আর একটা সিলিন্ডার গোটা আছে, দুটো সিলিন্ডার নিয়ে এসেছি আমি। ঠিক আছে, চলবে সব কিছুই কন্টিনিউ ধাপে ধাপে। করছিস বাবু? আপাতত বাই। ইউ হয়ে গেছে, হয়ে এসছে প্রায়। হয়ে এসছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, চাল সেদ্ধ হবে। তোর মুখটাই তো দেখা যাচ্ছে না, ধর দেবাশিস। হ্যাঁ ছেলে কোথায়? ছেলে গাড়িতে পাপা। বসে আছে। ওই যে খাবার নিয়ে দিয়ে হচ্ছে তোমার তো বাবা। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সেই ঘোরার সাথে আজকের ঘোরার কিন্তু অন্যরকম একটা পার্থক্য আছে, তাই না? আজকের এই যে গাড়ি চলতে চলতে মাঝপথে দাঁড়িয়ে এত সুন্দর একটা জায়গার মধ্যে টুকটাক রান্না বান্না হচ্ছে, এই অভিজ্ঞতা কিন্তু এইবার প্রথম আমাদের, তাই না? আমারও তো প্রথম। আগে আমরা রাজস্থান গেছি, গোয়া গেছি, হরিদ্বার গেছি,
কিন্তু এই ধরনের অভিজ্ঞতা তো হয়নি। মথুরা বৃন্দাবন সবই গেছি। মথুরা, বৃন্দাবন সবই সব একসাথে ট্যুর জায়গায় করা গেছি, আমাদের। সব জায়গায় আমরা এক্সাইটমেন্ট থাকে, আনন্দ থাকে, কিন্তু আজকের এই ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার প্লেস, তাই তো ভাই? একদম একদম, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এত রাস্তা গাড়ি চালালাম, কোনো আমার মানে না, থাকারই নেই। হ্যাঁ, গাড়ি চালানোরও ধকলও মনে হয়নি, আমরাও যে বসেছিলাম মনে হয়নি যে আর কখন আসবে আর কতক্ষণ সময় লাগবে। খুব রিল্যাক্সে আসলাম, যদিও সকালবেলা একটা ব্লান্ডার করেছি আমি, না হলে ম্যাগি হয়তো এতক্ষণ খেয়েও ফেলতাম আমরা। ম্যাগি খেয়ে আরো পৌঁছে যাওয়ারও টাইম হয়ে যেত, 1.5 ঘন্টা প্রায় আমাদের লেট হয়েছে। ওটা কোনো অসুবিধা নেই, বিপুলদা আছে যখন, সাথে থাকলে সব সম্ভব। হ্যাঁ, মনের সবই মতো তো হচ্ছে, মনের মতো পার্টনার পাওয়াটাই হচ্ছে মেন আমাদের আজকের দিনে খুব ভাইটাল একটা জিনিস। সেটা তো ঠিকই, ওটাই আসল। ওটাই আসল, সত্যি কথাই আসল, মনের মতো পার্টনার পাওয়া। তো হয়ে এসছে প্রায় ভাত রান্না, এরপরে ম্যাগিও হবে, চলছে এখন রান্না, চলতে থাকুক। আবার ম্যাগি শুরু হলে আরেকটা ভিডিও করব। এই সেই প্রতীক্ষিত ম্যাগি, কি দেবাশিস? একদম হয়ে এসছে, ম্যাগি প্রায় হয়েও এসছে, সিদ্ধ হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে, মশলাটা দেবো। মশলা যাবে, ডিমও যাবে সঙ্গে, কোনো কিছুর কমতি নেই, সব কিছুই থাকবে। আর খেয়ে যাবে কিন্তু। এই যে ভাত খাচ্ছে আর আমাদের এদিকে ম্যাগি চলছে, শুধু জাস্ট 2 মিনিট লাগবে। প্লেট লাগবে না দেবাশিস? প্লেটগুলো বার করো। এখন ম্যাগি চলছে, ছিঁড়ে ছিঁড়ে দাও আমার হাতে। দাঁড়া তাহলে একটু আবার পরে করি। এই যে ম্যাগিতে মশলা দিচ্ছে দেবাশিস, মশলা পড়ে গেছে ম্যাগিতে, জাস্ট এখন শুধু ডিমটা পড়বে। ডিমটা ভুজিয়া করে দেবো, হ্যাঁ। এর মধ্যে একটু তেল দিয়ে ভাজবো, এটা থালায় ঢেলে আচ্ছা, তারপরে ভুজিয়া করে এর মধ্যে মিশিয়ে দেবো। তাহলে টেস্টটা ভালো আসবে, তাই তো? ভালো আসবে, আমাদের কাছে সসও আছে, আচ্ছা, সস দেবো এরপরে। হ্যাঁ, এখন ম্যাগির মশলাগুলো আগে যাচ্ছে সব, আচ্ছা, জল খুব বেশি দিইনি, হুম। কারণ পিউ সিদ্ধ ম্যাগি ভালো খায় না, এখানে তো ফ্রাই করতে পারবো না, হ্যাঁ। কিন্তু অল্প জলে করবো যাতে একটু টেস্টটা ভালো হয়। যাক ঠিক আছে, যেটা হবে সেটাই অমূল্য হবে এবং ভালোও হবে, দেখবি। কষ্টের জিনিস ভালো হয়, এত আনন্দ করে কষ্ট করে বানাচ্ছি, আশা করি খেতে পারবে সবাই। না না, ভালোই হবে। একের পর এক মশলা যাচ্ছে ম্যাগিতে, ম্যাগি প্রায় সেদ্ধ হয়ে গেছে। বাহ, মশলা দেওয়ার পরে সুন্দর একটা হালকা হলুদ কালার এসছে, দেখতে বেশ সুন্দর লাগছে। কটা মশলা গেল দেবাশিস? 4টে গেল, আর একটা যাবে। ও 5টা ম্যাগিতে 5টাই দিতে হবে না? 5টা ম্যাগিতে 5টাই দেবো, যাতে স্বাদটা ভালো আছে। আচ্ছা, না স্বাদ ভালোই হবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ম্যাগি প্রসেসিং চলছে, আর এইদিকে পিউ ছেলেকে খাওয়াচ্ছে, আর সঙ্গে তো আমার অমূল্য সম্পদ। হ্যাঁ, দেবাশিসের অমূল্য সম্পদ, তিনি এখন খানা পিনায় ব্যস্ত। আর তার সাথে আমাদের গান, হ্যাঁ, এত সুন্দর গান, আর সঙ্গে মিষ্টি হাওয়া আর হালকা রোদ। সবচেয়ে যেটা সেটা কোথায় গো? তেলের শিশিটা? দিয়ে রেখেছি ব্যাগে, জলের বোতলে 2টো কাপ আছে না, একটা কাপে। আচ্ছা, সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে দেবাশিস, সেটা হচ্ছে এই রান্নার সরঞ্জামটা। বলে না ছোটা প্যাকেট বড়া ধামাকা, এটা হচ্ছে সেই জিনিস ভাই। মশলা সব চলে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবারে ডিম দেওয়ার পালা, তাই তো দেবাশিস? হ্যাঁ, এবার ডিমটা ফ্রাই করবো, আগে ম্যাগিটা ঢেলে নেবো, হ্যাঁ। ঢেলে নিয়ে তারপরে একটু তেল দিয়ে এর মধ্যে ডিমটা ফ্রাই। ডিমটা ফ্রাই করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, তাই তো? বাহ, মানে সাথে ধরনীয় বানিয়ে নিলাম ম্যাগির কাগজ দিয়েই। হ্যাঁ, রান্নার কনসেপ্ট পুরো ক্লিয়ার একদম, তাই তো দেবাশিস? একদম। দিয়ে করো, কিছু লেগে ধরবে। পেঁয়াজ নিয়ে এসছিস নাকি দেবাশিস? না দিদুনদা, এটা ভুল হয়ে গেছে গো একটু। না ঠিক আছে, চলবে, এটাই যা হবে, অসাধারণ হবে। সব এক জায়গায় ঢালছি, অনেকটাই তো হয়েছে রে দেবাশিস, দেখাও। 5খানা ম্যাগি দেওয়ার পর কোয়ান্টিটি তো অনেকটা হয়েছে, আরও 5খানা ব্যাকআপে আমাদের রাখা আছে,
2-3 দিন ঘুরবো, কোথায় কি মুড হবে, ইচ্ছা হবে, তখন আবার খাওয়া যাবে, কি তাই তো? একদম, আমরা নিজের ইচ্ছায় চলি, যখন যা ইচ্ছা তাই করি, এরকম একটা ব্যাপার। আর ব্যবস্থা তো মোটামুটি সঙ্গে সবই রয়েছে। দেখুন একটু তেলটা এনে দিতে পারবা? আর ডিমটা হ্যাঁ, হ্যাঁ, মানে আমি হ্যাঁ। এখানে সাইজ করে বসেছি। হ্যাঁ, ডিম ফাটানো হলো। আরো কাঠা ভরিয়ে একটা কাজ বাহ, ডিমগুলো বড়ও আছে বল দেবাশিস? হুম, 3টেতেই হয়ে যাবে মনে হয়। দেখো 3জন মানুষের 3টে। হ্যাঁ, মালটা এদিকে দিয়ে দে। দাঁড়াও, তুমি গুছিয়ে রাখবা এটা। হুম। একটু নুন নিয়ে নি। কি যাচ্ছে এটা দেবাশিস? নুন, আচ্ছা, তারপরে তেল দিয়ে ফ্রাইটা করব। ধরেছে, আওয়াজ পাচ্ছি আমি এখান থেকে। ধরেছে, ওই তো আজ গরম ধোঁয়া উঠছে তো। এই গেল তেল, ডিমে নুন দেওয়া হয়ে গেছে। তেল মনে হয় একটু লাগতে পারে দেবাশিস, মনে হয় একটু গুলিয়া লাগবে। করবো তো, বেশি তেল দিলে তেল তেল হয়ে যাবে। আচ্ছা, ছোট জায়গা তো, বেশি তেল দিলে ভালো লাগবে না। ডিমটা গুলছি এখন। চামচটা ফেলবি না দেবাশিস, হ্যাঁ? না, চামচটা একটু জলে ধুয়ে নিলেই হয়ে যাবে। জলে ধুয়ে রেখে দিতে হবে। খেয়ে নেবো। ম্যাগি প্রায় আমাদের হয়ে এসছে। ব্যাস, তেলের মধ্যে ডিম চলে গেল। हर हर मैदान फतेह बंदिया हर मैदान फतेह। দেখেছো, অল্প তেলে তাই শুধু তেলের জন্য স্লিপ হচ্ছে। আরো বেশি তেল দিলে না আরো হতো না। এটা একটা চামচ দিয়ে কাচিয়ে, বাবু চামচটা ধুয়ে ওটা দিয়ে কাচিয়ে এটা সব দিয়ে দেবো। এই তো হয়ে যাবে, আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, বেশি সময়ও লাগছে না। হয়ে এসছে দেখো। নাড়াতে থাক, হ্যাঁ নাড়াতে থাক, উপর দিয়ে ধরে নে একটা কাপড় দিয়ে। মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা মনে রে কৃষিকাজ বুড়ো আঙুলটা যেন ঠিকঠাক ধরতে পারি না, বুঝতে পেরেছি। অসুবিধা হয়। কৃষিকাজ জানো সেন্সিটিভ তো খুব। কোনো কাঁচা গন্ধ বলবে না ওর মধ্যে, দেবো দিয়ে নিতে। আমি হট করেই মাথায় প্ল্যানটা খেললাম, বুঝলা, যে এইটা এরকম ভাবে করবো। একটু তেল নেমেছি যখন, নামে দৌড়ে বেড়া ফসলে তাছরু হবে না কালি নামে দৌড়ে বেড়া ফসলে তাছরু হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে ওতে কালি নাম থাকলে আর কিছু লাগে? একদিকে ম্যাগি একদিকে গান, মানে একটা অপূর্ব কম্বিনেশন নাকি? এইটা না করে চলে গেলে হতো বলো? তোমরা তো আমারে ব্যঙ্গ করছিলা দুজনেই।
না আমি ব্যঙ্গ তুমি ব্যঙ্গ করিনি ভাই, করোনি? আমি আরো তোকে এনকারেজ করছিলাম করার জন্য। পিউর তো একদমই ইচ্ছা ছিল না। পৌঁছে তো ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার মজা আছে, সফরের মজা নিতে লাগবে। একদম, ডেস্টিনেশনে তো পৌঁছাবো একটা একটা সময়। ট্রাভেল ইজ মোর ইন্টারেস্টিং। মোটামুটি রেডি হয়ে এসছে, জাস্ট আর 2 মিনিটসের মধ্যেই আমরা খেতেও পারবো। ভুজিয়াও অলমোস্ট হয়ে এসছে, আর ম্যাগি তো ওপাশে কমপ্লিট হয়ে রয়েছে। জাস্ট ভুজিয়াটা করে ম্যাগির সঙ্গে মিশিয়ে দেওয়া। নাড়ছি কেন বলো তো বলতো, কন্টিনিউ নালে লেগে যাবে। এই যে কমপ্লিট ম্যাগি, পুরোপুরি কমপ্লিট। এখন জাস্ট খেলেই হয়ে যায়। জাস্ট বানানো হয়ে গেছে। তারপরে প্রথম বাইকটা নেওয়ার পরে অমৃতর মতো মনে হচ্ছে ভাই, একদম অসাধারণ লাগছে খেতে। সসটা দেওয়াতে আরো ভালো কেমন লাগছে। লাগছে? দারুণ, খুব ভালো লাগছে। এনজয় ইওর ম্যাগি। বাবু রে, কল খেলিয়ে গেছে। আরে দেখছি মনে হয় আজকে সবচেয়ে বেশি এনার্জি আমার। হ্যাঁ, তোমার মধ্যে একটা সুপ্ত আনন্দ না, হোটেলে গিয়ে মুখটা দিয়ে খাওয়া। দেখলা? দেখলা? ভেবে ভেবে শীতের মধ্যে আনন্দিত হচ্ছে। এক জায়গায় এসে অফিস করে অফিসে বলে না মন করে মদ খেয়ে নেওয়া। শোনো, এই বলে একটা কথা মাথায় রাখবা প্রিয়, শরাব আর খুন मैं अपनी मर्जी। ধুমধামাকা চালাবা না। এনার্জি এখন হাই আছে, হাইয়ের মধ্যে হাই। আমার আবার একটু স্লোগান ভালো লাগে বেশ। স্লোগান আমারও ভালো লাগে, কিন্তু এখন ভালো লাগছে না। চেঞ্জ করে দাও, উপর দিয়ে কারসারটা নামাও, কারসারটা নামিয়ে চেঞ্জ করে দাও। এটা আলী ফাইজালের ফার্স্ট সিনেমা। আলী ফাইজালকে তো চেনো না? নামে চিনি না, কিন্তু দেখলে চিনবো। আরে গুড্ডু পণ্ডিত, মির্জাপুরের। ও, এবার চিনতে পারছো? হ্যাঁ। ইয়ার কি না, এবার একটু ধরেই চালাস, বুঝলি? বাবু বসবি এবার, পাহাড়ে চলে এসেছি কিন্তু। এই আর কি না ভিউ, এবার রাস্তাটা একটু না না, ইয়ার কি না, বাঁক আছে। লেখা যখন আছে ফালতু ইয়ে করে লাভ নেই। বসাও। বাবু সিটে বস। বস, উঠবি না, উঠবি না, বসো। যদি কাদায়ও না, যদি একান্তে না বুঝতে চায় ধরে রেখো, বকো না, তাহলে কাঁদতেই থাকবে, তখন আরো মেজাজটা তোমার খারাপ হয়ে যাবে। সেরকম হলে একটু ধরে রাখো।
অযোধ্যা। হিলটপে উঠছি, গাড়ি আস্তে আস্তে উঁচু নিচু ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো চড়াই উতরাই রাস্তা। দেবাশিসকে বলবো, দেবাশিস প্লিজ বি কেয়ারফুল, সবাই একটু সাবধানেই থাকো। অনেক ইয়ার্কি করলাম, ঠাট্টা করলাম, সত্যি এবার মনে হচ্ছে একটু উপরের দিকেই গাড়িটা উঠবে। হিলটপ থেকে আর মোটে 7-8 কিলোমিটার দূরে আছি আমরা, তো আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। রাস্তাটাও খারাপ নয়, ভালোই রাস্তা, কিন্তু একটু জাস্ট আপ অ্যান্ড ডাউন আছে, এইটাই। আর একটু থাকলে ভালো লাগতো। আরও একটু থাকলে ভালো লাগতো, ঠিকই। এটা চলবে, ভিডিওটা বন্ধ করা যাবে না সবাই। না বাবু বস না, বসো। থাক পিউ, একটু ধরে রাখো। মানে ধরা যাচ্ছে না। ঠিক আছে, আমি আস্তেই চালাচ্ছি। কাদায়ও না, কাঁদলে ভালো লাগে না। ও খেলুক ওর মতো, ও তাকাতি খাবে বড় জোর, এর দিয়ে বেশি কিছু হবে না। এবার যাও, দাঁড়া থাক। দূরে একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, একটা না বেসিক্যালি অনেকগুলোই আছে পরপর পরপর। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, রাস্তা ভালো, এটা একটা পজিটিভ পয়েন্ট, রাস্তাটা ভালো। সামনে বাঘ আছে, কঠিন বাঘ আছে দুটো। কঠিন বাঘ না, ছাতনি ও বাঘমুন্ডি, মানে চিহ্নটা তাই দেওয়া, সেটাই বললাম। এদিক ওদিক কিছু দেখা যায় না, কিন্তু দেখেছিস দেখা যায় না রাস্তাটা? তো, গাছগুলো খুব বড় বড় না। এমনি দেয়নি ভাই, হ্যাঁ, এমনি দেয়নি। কি ওই বাঘের কথা তো? হুম। হ্যাঁ, বললাম তো। সিম্বল এগুলো তো, সিগন্যাল টেস্টটা তো আমার তো আর বাড়িতে বসে লাইসেন্স হয়নি দাদা। এখানে অনেকে আছে যারা হয়তো স্টাইরিংই ধরে নাই, লাইসেন্স আছে। মানে আমার চেনা পরিচিতির মধ্যেই অনেক হ্যাঁ আছে। আছে তো এরকম, এবং অদ্ভুত ভাবে তারা যখন গাড়ি ধরে হ্যাঁ, 200, 250, 300 কি করে চালিয়ে দেয় বুঝতেই পারি না, জানিস তো দেবাশিস? বুঝতে পারলো না? সারা বছর চালায় না, যে স্টিয়ারিং এ বসে কোনো মনে হয় যেন একটা কোনো আত্মা ফাত্তা ভর করে ভর করলো, বড় একটা বিভৎস rider level-এর, কেউ আছে। হ্যাঁ কি ভাবে একটা ম্যাজিক্যাল ব্যাপার আর কি, বুঝি না। এটাই সুটকেসের পাওয়ার। এটা এটা একটা সুটকেস আছে, জানো তো, একটা অদৃশ্য সুটকেস হ্যাঁ। আমাদের প্রত্যেকের জীবনে জড়িয়ে আছে, বুঝলে? ও, এটা সেই অদৃশ্য ওই সুটকেসের থেকে power। জিন ফিন বেরোয় মনে হয় না। হ্যাঁ। খুব মজা করছিলাম, পাহাড় নেই, এই নেই সেই নেই, কিন্তু এখন কিন্তু সত্যিই দেখছি বেশ ভালোই একটা চড়াই উতরাই চলছে। কি একদম একদম। কুশালপালি রিসর্ট, এখানে আসলে থাকা যাবে পরবর্তীকালে। এখন তো আমরা আর্কেডেই থাকবো। ভালো টান ছিল, ভালো টান ছিল, মানে ইয়ে ছিল। ঠিক আছে তো, না চালানো ঠিক আছে তো? হুম, আমরা তো ওরকম 200-300 পারি না, হুম। তো আস্তে ধীরে ধরেই চালাই আর কি। না, যারা কি বলতো, ওদের তো, ওরা তো তখন নিজেদের মধ্যে থাকে না, ওদের মধ্যে কোনো জিন বা আত্মা ভর করে হ্যাঁ, ও বাড়া গাড্ডা বাড্ডা পাহাড় পর্বত। টানেলটা মারাত্মক টান। খাড়া গাড়ি দেখালো, সামনে আরেকটা টান আছে। গাড়ি খাড়া সাইন দেখালো। ইয়ার কি না মেরে সিরিয়াসলি গাড়িটা চালাও, ভাল লাগছে। এই এতক্ষণ পর এসে সারাদিনের খাটনিটা মনে হচ্ছে যেন উসুল হলো আর কি। এখান
থেকে একদিনে চলে যেতে মন চাইছে না ভাই, তুমি ব্যাপারটা একটু ম্যানেজ যাও। তুই ঘুরে চলে আসে বুঝলি, এই যে এইটা তো উঁচু করে ধরে করো, উঁচু করে ধরে করলে না উঁচু করে ধরলে ইয়ে আসবে, এটা আসুক ওটা আসুক, আসুক না, সে কায়দা আর আছে। নাহলে শুরু থেকে এইভাবে করো। এই তো করে দিয়েছি যা করার। কেমন লাগছে সবার? সবাই দেখছে জীবাণু। সবার তো ভালোই লাগছে, হ্যাঁ, চড়াই উতরাই চড়াই উতরাই। দাঁড়িয়ে কি একটা সিগারেট না খেলে কি অপমান করা হবে না জায়গাটাকে? মোড়ে দাঁড়ানো যাবে না, মোড়ে না, straight মোড়ে না, জায়গায় আমি দাঁড়ানো। সেই জায়গা থেকে দাঁড় করিয়ে দেবো, তুমি শুধু হ্যাঁ, পারমিশন হ্যাঁ। দাও। তুই बोल बच्चों ने परमिशन कहता मिल गया, तुमको मिल गया। হোটেলের কাছাকাছি চলে এসেছি, হোটেলও দেখা যাচ্ছে। এই যে আমাদের হোটেল রিসোর্ট মাহাট্টান। ঢোকার রাস্তা কোনটা? এটাই মনে হয়। এদিক দিয়েই হবে, এদিক দিয়েই হবে। এইটাই নাকি জঙ্গল রিজার্ভ? এটা না, এটা না, এই তো অযোধ্যা হিল এয়ারগেট এরকম বাদিকে দেখা দেখাচ্ছে জঙ্গল, জঙ্গলের বুক চিরে যে চলে যাচ্ছে নাকি, ব্যাপারটা এরকম। অযোধ্যা হিল আর্কেট, হ্যাঁ এই তো আমাদের ডেস্টিনেশনে ভালো করে পড়ো। চলে এসেছি। সুন্দর ভিউ, একদম গেটের মুখেই গাড়ি রাখারও সুব্যবস্থা আছে। চলে যায় না গাড়ি? এই যে রিসর্ট। আচ্ছা, ডে 2 প্ল্যান। আজকে সকালে এখন বাজে 10টা। আমরা এখন সারাদিনের ট্যুরের উদ্দেশ্যে বেরাচ্ছি। বিভিন্ন যে স্পটগুলো আছে, ওই যে পিউ আর আমাদের পুচকে হেঁটে যাচ্ছে। আজকে যে সব স্পটগুলো আছে এখানে লোকালি অযোধ্যা হিল সারাউন্ডিংস যে স্পটগুলো, সেগুলো এক্সপ্লোর করব কি, তাই তো দেবাশিস? একদম একদম। আর লাঞ্চ বাইরেই হবে। তো একের পর এক স্পট দেখা হবে, বাকি আপডেট ধীরে ধীরে আসছে। তো আপাতত বাই, আর গুড মর্নিং সবাইকে। দেবাশিস গুড মর্নিং। গুড মর্নিং। তো এখন কোথায় যাচ্ছি আমরা? পিউ কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি মুখোশ গ্রামে। হ্যাঁ, এখন আমরা ফার্স্ট স্পট মুখোশ গ্রামের দিকে যাচ্ছি। জাস্ট রওনা দিলাম হোটেল থেকে। তো সারাদিনের অনেক প্ল্যান আছে, সব জায়গাগুলো একের পর এক ঘুরে দেখা হবে। বাবু তাকাও, এই বাবু একটা গাড়ি আসছে, তাই একটু জাস্ট হোল্ড করলাম। একের পর এক স্পটগুলো দেখা হবে। সকালবেলা আমরা বেরালাম এখন কোথার জন্য? মুখোশ গ্রাম, চড়িদা মুখোশ গ্রাম। চড়িদা মুখোশ গ্রাম। ওকে বাই। আবার ওখানে গিয়ে দেখানো হচ্ছে। নেক্সট স্পটগুলো সুন্দর করে ডিটেলসে দেখানো হবে, কোথায় কি আছে। আগে পৌঁছাই, তারপরে সব দেখানো হবে, তাই তো? একদম একদম। উনি বাড়া বোঝে না, ছেলের যে অন্য কিছু হাতানোর সময় হয়েছে সেটা বাড়া বোঝে না। যাই হোক, এখন এই সুন্দর একটা বনের রাস্তার মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ভিউটা ভাল লাগলো, তাই জাস্ট আর একটু শেয়ার করা। চারিদিকে উঁচু উঁচু গাছ, মাঝখান দিয়ে রাস্তা। বাইরের ওয়েদারটাও ভালো, সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা মিষ্টি রোদ, অদ্ভুত কম্বিনেশন। গাছ, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, ভালো লাগছে। ভালো লাগছে তো ভাই? একদম একদম। আমার তো বিশেষ করে আমার এই ড্রাইভিংটা খুব ভালো লাগছে। মানে রাস্তাগুলো এত সুন্দর ইন্ডিকেট করা আর এত পরিষ্কার রাস্তা। হ্যাঁ পাহাড়ে চালানোর অভিজ্ঞতা আমার প্রায় প্রথমবারই এটা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভালো লাগছে বেশ। না, এইটা আমি একমত। রাস্তাগুলো খুব ওয়েল ডেকোরেটেড, চওড়া রাস্তা। ভালো রাস্তা হলেই যে রাস্তা ডেকোরেটেড থাকে তা না। এখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্ডিকেশন, ইন্ডিকেশনটা প্রত্যেকটা মানে 50 ফুট দূরে দূরেই ইন্ডিকেশন দেওয়া। এদিকে রাস্তা উঁচু, এদিকে রাস্তা ঢাল, এটা খুব ভালো।
আসা সবারই আমার মনে হয় একবার উচিত। না না, খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, গাছ গাছালি, আমার তো এমনি একটু নিরিবিলি রাস্তাঘাট পছন্দ। ভালো, মানুষজনও ভালো, সবই ভালো জায়গাটা। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে টাইম কাটানো যায়, এই যে উপর রাস্তার জন্য কত সুন্দর জায়গা। হ্যাঁ। দাঁড়িয়ে কালকে যেখানটা গেলাম না অন্ধকারের জন্য এখানে হলো না, ওইখানটায় যাবে না আগে? যাবো তো, তা বিকালে যাবো। ওইটা কি যেন আপাতত? আপার ড্যাম, ওই জায়গাটা একটুখানি বসবো, আড্ডা দেবো, ছবি টবি তুলবো। খাবো না আজকেও কি না? না, আজকে না খেয়েই থাকবো। জায়গাটা ভাই সেই যে আমরা একটা গাছের এক্সপেক্ট করছিলাম না দুদিন থেকে, হুম। এই পেলাম সেই রকম জায়গা। চারিদিকে গাছ থাকবে, মাঝখান দিয়ে রাস্তা, সেই জায়গাটা এই পেলাম। হ্যাঁ, বিপুলদা ঝাড়গ্রামে গেলেও ভালো লাগছে, বেশি গাছপালা থাকছে। ঝাড়গ্রামের রাস্তায় এই মজাটা আমি পাইনি চালিয়ে, কিন্তু চালিয়ে যে এখন একদম মানে মনে হচ্ছে আবার ড্রাইভিং টেস্ট দিচ্ছি আমি আর একবার, হুম। লাইসেন্সের পরীক্ষা দিচ্ছি আর একবার। দেখেছো রাস্তা, দেখেছো স্যারটাও ভাঙা পুরো। এটা কি উঠে গেল? বলবা না তুমি যে দূরে বসে আছো, ঠিক আছে, এগুলো তো আমরা পোস্ট করবো না কোথাও। লাইট কেসে এগুলো নাকি? হুম। না, পোস্ট করলে আমি এখন গান দিয়ে দেবো, 6-7 মাস পরে যদি তুমি মনে করো। হ্যাঁ, এগুলো এডিট করবি হ্যাঁ, এডিট করে দেবো। এবার, ছোট করে। আই অ্যাম হিয়ার না, কত কাজ করো। ভিউটা দেখে একটা ভিডিও না করে আর পারলাম না, বুঝলি তো দেবাশিস। একদম, আমি তো ওর জন্যই তোমার এত বললাম যে সুন্দর ভিউ ছিল, এটা মানুষের সাথে একটু শেয়ার করা দরকার। দুই একটা আমরা ছবিও তুললাম এখানে। সামনে আরো ভালো আসবে ভিউটা। ভিউটা দেখুন শুধু, উঁচু রাস্তা, সামনে খোলা পাহাড়ের নিচে ধু করছে শুধু জায়গা। উফ, দারুণ দারুণ। ওই দেখো কত সুন্দর, উফ, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। দারুণ। এই হচ্ছে মুখোশ গ্রাম। দেবাশিস কোথায় গেলি? এই যে ছোট ভাই রং করছে। কি নাম ভাই তোমার? আমার নাম শৈলেন সূত্র। আচ্ছা, কত বছর থেকে কাজ করছে এই কাজ? আমি 5 বছর থেকে করছি। 5 বছর থেকে করছে। বলে নিয়ে নিচ্ছি, চুপ করে। এখানেই বাড়ি পাশেই? হ্যাঁ, আমাদের বাড়ি একটু গ্রামের ভিতরে আছে। আচ্ছা, তো তোমাদের দোকান কতক্ষণ খোলা থাকে? আমাদের দোকান সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, লোকজন আসছে দোকানে? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। সুন্দর কাজ করে রেখেছে। সব তোমারই করা নাকি আরো অন্য লোকও আছে? আমিও তৈরি করি, আমার বাবাও তৈরি করে, আমার মাও তৈরি করে। তোমরা সবাই মিলেই তৈরি করো? হ্যাঁ। পড়াশোনা করো তুমি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 8 ক্লাসে পড়ি। তো ভাই পড়াশোনার পাশাপাশি হাতের কাজও করে, সুন্দর কাজ করছে, এই যে রং করছে। এটা কি বানাচ্ছো ভাই? এগুলো নজর কাঠি বলা হয়। নজর কাঠি না? হ্যাঁ, দরজায় দুপাশে দুটো ঝোলাতে হয়। আচ্ছা এটা কমপ্লিট হওয়ার পর আচ্ছা, এই যে নজর কাঠি, এটা বানাচ্ছে ভাই এখন। হ্যাঁ, তাহলে মুখোশ গ্রামে আসলাম, টুকটাক কিছু মার্কেটিংও করলাম। মুখোশ গ্রাম আমরা দেখা হয়ে গেল, আমাদের এক্সপ্লোরও করলাম। ভালো লাগলো জায়গাটা, ট্র্যাডিশনাল জায়গা, বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল মূর্তিও দেখা যায়, দোকানপাটও রয়েছে। এখন সকালবেলা যেহেতু, তাই একটু কম খোলা দোকান, কিন্তু যা খোলা আছে দোকান তার থেকেই দেখে মোটামুটি পছন্দ করে নিলাম। ভালো লাগলো, বেশ সুন্দর জায়গা। তোমার ভিডিও তো মুখোশ গ্রাম দেখে আমরা এখন অন্য একটা স্পটের দিকে বেরাচ্ছি, সম্ভবত বামনি ফলস বা দুর্গা ফলসের দিকে এখন বেরোচ্ছি। মুখোশ গ্রামটা আসলাম সকাল সকাল, ভালো লাগলো জায়গাটা। বিভিন্ন রকমের মুখোশ, মূর্তি, পুরুলিয়ার ট্র্যাডিশনাল কালচারটা এই মুখোশের মধ্যে দিয়ে ধরা পড়েছে। এখান থেকে আমরা কিছু
মার্কেটিংও করলাম, দেবাশিসও কিনলো, আমিও কিনলাম। তো অ্যাজ এ হোল ভালো লাগলো, এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। আপাতত এখান থেকে আমরা এখন রওনা দিয়ে অন্য একটা স্পটের দিকে যাব। তো সেখানে গিয়েও শেয়ার করব স্পটের বিভিন্ন দৃশ্য বা এক্সোটিক যদি কোনো লোকেশন পাওয়া যায় সেটাও শেয়ার করব, তাই তো দেবাশিস? একদম একদম সব কিছুই দেখানো হবে, হ্যাঁ। পুরো আর- ভিডিওটা দেখতে লাগবে তার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এখন কোথায় যাব? দুর্গা ফলস, দুর্গা ফলস। তো আপাতত এখানেই রাখছি, দুর্গা ফলসে গিয়ে আবার আপডেট দিচ্ছি। গুড় তৈরি হচ্ছে, খাঁটি দেশি গুড়, এই যে ভাইরা তৈরি করছে গুড়। সারাদিনই তৈরি করিস ভাই গুড়? সারাদিন না, এগুলো লাগে। এগুলো কি লোকাল খেজুরের রস থেকে তৈরি হয়? রস কি এখান থেকেই পাওয়া যায়? আচ্ছা, ঠিক আছে, চল তাহলে একটু দেখি কত কি তোদের কি দাম আছে, কি আছে একটু দেখি, চল। জায়গাটা ভালো লাগবে। তাহলে এখন কোথায় যাচ্ছি আমরা? পাখি পাহাড়। পাখি পাহাড়, তাই তো? পাখি পাহাড়। এইটা একটা দেখার আগ্রহ ছিল, সবগুলোই দেখার আগ্রহ ছিল, কিন্তু এই স্পটটা নিয়ে একটু আগ্রহ বেশিই ছিল। তো সেই স্পটটায় যাই, দেখা যাক কীরকম লাগে। এখানে লেখা আছে বর্ণমালী সাগর। তাই? ওহ। পাখি পাহাড় গন্তব্যস্থান। লাঞ্চ কখন হবে দেবাশিস? লাঞ্চ আর আজকে আর কি হবে না হবে এই বিষয়ে একটা আমার সন্দেহ আছে। বিরাট সন্দেহ আছে। আমার আবার ঘুরতে বেরোলে ঘোরাটাই আমার কাছে মেন। খাবার তো অবশ্যই খাবো, যা পাবো খেয়ে পেটটা ভরিয়ে ঘুরে নেবো আগে। খাওয়াটা যদি মেন উদ্দেশ্য হয় তো বাড়িতেও খেতে পারি। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। 95 সালের লাগে দিয়ে তোমার 5 বছর, হুম 5-6 বছর কাজ হয়েছে। হুম, মানে এই খোদাই করে কাজগুলো করতে 5-6 বছর লেগেছে, তাই তো? হ্যাঁ। তো তোমার খোদাই করা তোমার 1 ফুট করে একটা হুম, খোদাই করা আছে দূরে এটা থেকে কি কেমন আছে অজয়দা, এটা কি আছে? এটা আছে ঈগল পাখি। কি পাখি? ঈগল পাখি, ঈগল পাখি না? হ্যাঁ। চলো তাহলে সামনেরটা দেখি। এই ওপরের ভিউটা এখন আর তাহলে জঙ্গলের ভেতর থেকে দেখা যায় না, ওটা কোনো জায়গা থেকে দেখতে হয়? ওখানে দেখুন আমরা গাড়ি দেখুন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটা দেখা হবে ওই সাইড থেকে কিছু আছে বোঝা যায়। আচ্ছা, এটাতেও কিছু ছিল বোধহয় হ্যাঁ, নাকি? এটা তো কচ্ছপ বোনাচ্ছিল। হুম, আর এই যে পায়রা ঝাপটা এখানে আছে, এইগুলো কি এই পাথরগুলো কি ন্যাচারালি ছিল নাকি কেটে পাথরগুলোকে নামিয়ে? ন্যাচারালি। ন্যাচারালি। হ্যাঁ।
এটা একটা কচ্ছপের ছিল না? হ্যাঁ, আর যে এখন পায়রা ঝাঁপ। এটা বেশ সুন্দর, পরিষ্কার বোঝা যাচ্ছে। পায়রা উড়ে যাচ্ছে এক ঝাঁক। এবার কি উপরের দিকে যাব নাকি? না না, নিচে না। আচ্ছা, আমার তো ভালোই লাগলো জায়গাটা এসে। ন্যাচারাল জায়গা, চারিদিকে প্রচুর গাছগাছালি, মাঝখানে এরকম পাথরের গায়ে বেশ বিভিন্ন রকমের ডিজাইন করা। ছবি প্রতিমূর্তি ডিজাইন করা আছে। 3-4টে দেখলাম আপাতত, আরও আছে। পেঁচা, তাই তো এটা? হ্যাঁ। এটা বেশ সুন্দর, পরিষ্কার বোঝা যাচ্ছে। পেঁচা মাঝখানে, তার পাশ দিয়ে টিয়া পাখি। ওই সিনটা আপনাকে যে সিনটা দেখা দিলাম না, উপরে সিন, হুম 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 ওই সিনটা বেশিরভাগ তোমাকে কি বলবো, তোমাকে 10-12 যে টুরিস্ট আসছে ঘুরতে, হ্যাঁ, 10, 12, 13, 14, 15 পর্যন্ত ও পুরো পায়ে আছে টুরিস্ট। ওরা পায় ওটা। হ্যাঁ, কাঠবিড়ালি না? হ্যাঁ।